কখনো কিশমিশ বাটা দিয়ে চিকেন খেয়েছো কি? যদি খেয়ে না থাকো আজকে রেসিপিটি দেখো শেষ অবধি, তবেই বুঝতে পারবে কিভাবে রান্না করছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। বানাতে যাচ্ছি আজ কিশমিশ বাদামি মুর্গ। কিশমিশ আর বাদাম বাটা দিয়ে কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। এটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি 650 গ্রাম চিকেন পিসেস, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে আজ থাই আর লেগ পিস ব্যবহার করেছি, তা বলে নয় যে অন্য পিস দিয়ে তোমরা রান্না করতে পারবে না। সব পিস দিয়ে কিন্তু রান্না করা যেতে পারে। আর লেগ পিসগুলোকে কিন্তু আমি একটু স্লিট করে নিয়েছি যাতে মশলা ভালোভাবে এতে ঢুকে যায়। প্রথমে করে নিচ্ছি ম্যারিনেশন। তার জন্য এখানে দিচ্ছি 2 টেবিল চামচ দই, স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে কিন্তু ভালোভাবে চিকেনের পিসগুলোকে এই মশলার সাথে যেন কোট হয়ে যায় সেভাবে আমাদেরকে মেখে নিতে হবে। তাই একটু সময় নিয়ে মশলাগুলো কিন্তু ভালো করে চিকেনের গায়ে এভাবে মেখে নিতে হবে যাতে প্রত্যেকটা পিস ভালোভাবে মশলার সাথে কোট হয়ে যায়। আজ আমার হাতে সময় আছে তাই একটু লম্বা সময়ের জন্য কিন্তু ম্যারিনেশনে রেখে দেব। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আমি আজ এখানে 2 ঘন্টা ম্যারিনেশনে রেখেছিলাম। তোমাদের কাছে হাতে যতটুকু সময় থাকে সেই হিসেবেই করো, কোনো অসুবিধে নেই তাতে। রান্নাটি করব ঘিতে, সাদা তেলে নয়। তবে ঘিতেই বানাতে হবে এমন কোনো কথা নেই, সাদা তেলেও কিন্তু বানাতে পারো। ঘিতে রান্না করলে গন্ধ স্বাদ দুটোই কিন্তু অনেকটা বেড়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ ঘি প্রথমে গরম করে নিচ্ছি। গরম করে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন আর আদা বাটা, দুটোই কিন্তু সমান পরিমাণে। গ্যাসের আঁচ মাঝারি রেখে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। আবারও একটু সময় 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। জিরে ধনে একটু ভেজে নিয়ে এবার ম্যারিনেট করা চিকেনের পিসগুলোতে দিয়ে দিচ্ছি। এই চিকেন কষাতে কষাতেই কিন্তু দেখবে রসুন আদা জিরে ধনে সব কিছু কাঁচা গন্ধ কিন্তু চলে গেছে, ভালোভাবে কষানো হয়ে গেলে এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব। এতে করে চিকেনের গায়ে সুন্দর একটি টেক্সচার এসে যাবে আর চিকেন আর দইয়ের থেকে যে ময়েশ্চার রিলিজ হবে সেটাও কিন্তু তাড়াতাড়ি টেনে নেবে। এই 4-5 মিনিটে হাই হিটে যখন ভাজবে দেখবে চিকেনের থেকে কিন্তু তেল রিলিজ করা শুরু হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু লো রেখে 5 মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে। এবার আমরা একটা মশলা বানিয়ে নেব। হাতে যদি সময় কম থাকে দোকানে কিন্তু দেখবে ফ্রাইড অনিয়নের প্যাকেট পাওয়া যায়, সেটা আমি আজকে ব্যবহার করছি। আর হাতে সময় থাকলে পেঁয়াজ ভেজে নিও, ভাজা পেঁয়াজ এতে ব্যবহার করো, যেটা তোমাদের সুবিধা হয়। 10 থেকে 12টা আলমন্ড আমি কিন্তু 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর 2 টেবিল চামচ কিশমিশও এখানে ভিজিয়ে রেখেছিলাম। এবার বাদামের খোসা ছাড়িয়ে নিব। বাদাম কিশমিশ আর ভাজা পেঁয়াজ দিয়ে একটি মশলা বানাবো। এতে কিন্তু দেখবে চিকেনের গ্রেভিতে যেমন থিকনেস এসে যাবে তেমনি কিন্তু একটা রয়্যাল টেস্ট এসে যাবে। ভীষণ সিল্কি স্মুথ একটি টেক্সচার হবে গ্রেভিতে। আমি কিন্তু এখানে ফ্রেশ পেঁয়াজ ভাজা ব্যবহার করিনি, মার্কেটে যে পেঁয়াজ ভাজার প্যাকেট পাওয়া যায় সেই ফ্রাইড অনিয়ন্সে কিন্তু এখানে ব্যবহার করেছি। আমাদের মশলাও এদিকে তৈরি হয়ে গেছে, 5 মিনিট হয়ে গেছে। ঢাকা খুলে দেখে নিচ্ছি যথেষ্ট পরিমাণে জলও বেরিয়েছে, তেলও ছাড়তে শুরু করেছে, দেখতেই পারছো। এবার একটু নেড়ে চেড়ে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এতে অ্যাড করে দেব। চিকেনের পিস কিন্তু ছোট ছোট থাকলে কুকিং টাইমটা কিন্তু আরও একটু কমই লাগবে। চিকেনের ফ্যাট প্লাস ঘি দিয়েছি, সব কিছু থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এই বাদাম বাটার পেস্ট ব্যবহার করবার সময় কিন্তু গ্যাসের আঁচটি কমিয়ে দিয়ে করতে হবে, নয়তো কিন্তু নিচে না লেগে যেতে পারে। মশলা অ্যাড করে ভালো করে একটু নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে কিন্তু 3 থেকে 4 মিনিট আবারও একটু রান্না করে নেব। 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, প্লাস বাকি সময়টুকু যে রান্না হয়েছে চিকেন কিন্তু অলমোস্ট কিন্তু কুক হয়ে গেছে। আর বাদাম থেকে আর ভাজা পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা তেল রিলিজ হয়েছে এখানে। আর এই ভাজা পেঁয়াজ ব্যবহার করার জন্য কিন্তু চিকেনের গ্রেভিতে দেবে অনেকটা রিচ কালার নিয়ে এসেছে। এবার এখানে 1 কাপ জল ম্যারিনেট করা পাত্রেতে ভালো করে ধুয়ে এতে অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু একটু গামাখা খেতেই ভালো লাগে, খুব ঝোল হলে কিন্তু খেতে ভালো লাগে না। দিচ্ছি 1 চা চামচ চিনি, স্বাদ ব্যালেন্স আর সাথে সামান্য একটু মিষ্টির আভাস পেলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। সব কিছু ভালোভাবে মিশিয়ে দিয়ে 2 টেবিল চামচ রোস্টেড কসুরি মেথি হাতের পামে কিন্তু একটুখানি ক্রাশ করে এতে অ্যাড করে দেব। কসুরি মেথির ফ্লেভার ছাড়া কিন্তু এই রেসিপিটি টোটালি ইনকমপ্লিট, তাই অ্যাড করতে একদম মিস করো না। তোমাদের দেখাচ্ছি গ্রেভির রিচনেস, দেখতেই পাচ্ছ কি সুন্দর রিচ টেক্সচার গ্রেভি হয়েছে। কিন্তু ঢাকা দিয়ে এবার 5 থেকে 10 মিনিট রেখে দিচ্ছি। ম্যারিনেট করা থাকলে কিন্তু ম্যাক্সিমাম 15 মিনিটে কিন্তু রান্নাটি হয়ে যায়।
রান্না হয়ে গেছে, স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। গার্নিশটা করতে ভুলে গেছিলাম, আগেই করে নিতে পারতাম। যাই হোক, ভুলে গেছি তো করার কিছু নেই। তো একটুখানি যে বাদামটা এখানে ইউজ করেছি সেটাকে একটুখানি রোস্ট করে নেব, তার জন্য এবার গার্নিশটা করে নিচ্ছি। একটি তড়কা প্যানে হাফ টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি, আর কিছুটা কিন্তু আলমন্ড এখানে স্লাইস করে রেখেছিলাম, সেটা আবার আমি এখানে রোস্ট করে নেব গার্নিশ করবার জন্য। মিডিয়াম আঁচে একটু লালচে না হওয়া পর্যন্ত ভেজে নেব। খেতে কিন্তু বেশ ভালো লাগে, দেখতেও ভালো লাগে যখন গার্নিশ করা হবে। এমন একটি রেসিপি রুটি, পরোটা, নান, লুচি, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে। তা ভিডিওটা আজ এখানেই শেষ করছি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।